তো সবাই নাকি বলে এই 40 ডিগ্রি তাপমাত্রার ভিতরে বলে ডিম ভাজতেছে। তো চলুন আজকে আমরাও দেখি ডিম ভাজা যায় কিনা, সত্যি 40 ডিগ্রি তাপমাত্রার ভিতরে ডিম ভাজবো। তো চলুন আগে তাওয়াটা হিট করতে দিই, আগে এখানে রেখে দিই। তো চলুন তাওয়াটা এখন এদিকে রেখে দিব। আসুন এখানে তাওয়াটা রেখে দিই, হিট করতে যাবে তখন এখানে হাতে হিট করার জন্য এই জায়গাটা হ্যাঁ এখানে রাখো, এখানে এই যে এই জায়গাটাতে রাখি। তো এখানে থাক, হিট হোক এটা, তারপর আমরা এখানে ডিম ভাজবো। ওইদিকে তো তাওয়াটা হিট করতে দিচ্ছি, আর দেখতে পাচ্ছেন এত রোদের ভিতরে আপনাদের জন্য অন্ততপক্ষে কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি যে আসলেই 40 ডিগ্রি তাপমাত্রাতে ডিম ভাজা যায় কি না। আজকে সত্যিটা আপনাদের সাথে শেয়ার করব, যায় কি যায় না সেটা পুরোটাই সত্য থাকবে, এখানে কোনো মিথ্যাই থাকবে না ভিডিও। এখানে সত্যিটা দেখাবো, না হইলেও দেখাবো, হইলেও দেখাবো আপনাদেরকে। একদম পুরো সত্যি একটা ভিডিও হচ্ছে যে সত্যি 40 ডিগ্রি তাপমাত্রাতে ডিম ভাজা যায় কি না। আর অলরেডি কিন্তু তাওয়াটা অনেকটা হিট হয়ে গেছে দেখলাম আমি, তাও দেখি আম্মু কাপড় নাই দেখো, তারপর আমি ডিমটা ভাজবো আর আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে দেখার জন্য। তো এই যে এখন আমরা তেল দিব, আগে তেলটা দিয়ে হিট হোক। তেল দেওয়ার পরে একটু তেল দেওয়ার 5 মিনিট রাখবো, 5 মিনিট না রাখবো 2 মিনিট রাখবো। তেল বেশি হয়ে যাবে। তো এখন তেলটা আমি চারিদিকে ছড়াই দিই, এত গরম হয়েছে এটা ধরা যাচ্ছে না। হ্যাঁ রোদে আমরা ঘেমে যাচ্ছি, কি এত গরম, পরিমাণে রোদ, মাথা দিয়ে পানি টপটপাই করতেছে। হ্যাঁ থাক থাক থাক, প্রচুর গরম, তাও ধরা যাচ্ছে না এত গরম। তো এই যে এখন ডিমটা ফাটিয়ে নিচ্ছে, দিয়ে দিব এখন, দেখা যাক ডিমটা আজও ভাজা হয় কি না। দেখা যাক, সবাই তো ভাইরাল করতেছে, আমরাও ডিম তেলে ছেড়ে দিলাম, দেখা যাক কি ভাইরাল হয়। আসলে সত্যি রোদ্রে ডিম ভাজা হয় কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে ডিমটা দেওয়ার পর 20 মিনিট ধরে বসে আছে, ডিমের কোনো কিছু পরিবর্তন হয়নি, না ডিমের সাদা অংশটা সাদা হয়ে উঠছে, কোনো কিছু না, যেরকম পানির মতো তরল ওই রকমই হয়ে আসছে, কোনো কিছু নাই। দেখেন আপনারা একটুও পরিবর্তন হয়নি, অথচ তাওয়াটা এত হিট হয়েছে আমরাই পুড়ে যাচ্ছি, অথচ ডিমটাও ভাজা হয়নি। তো ঘরে যেয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি। তো দেখতে পেলেন আমি 20 মিনিট ধরে 20 মিনিট যাবত লিটারেলি ছাদে ওয়েট করলাম ডিমটা দেওয়ার পরে। আর আমি টোটালি এখানে 45 মিনিটের মতো মানে ছাদে যেছিলাম। দেখেন ডিমের একটুও পরিবর্তন হয়নি। এখন এই যে বাসায় আসলাম, এসে আমরা ম্যাজিক চুলাতে ডিমটা ভাজার জন্য দিয়ে দিলাম। এখন দেখেন কি সুন্দর, দেখেন ডিমে কিন্তু দেখেন তাপটাতে দেখেন, এবার সাদাটা দেখেন, সাদা অংশটা ভাইরাল বলে মনে করতেছে। আমার মনে হয় সবাই 2 নাম্বারই এগুলো ভিডিও বানাচ্ছে, এগুলি 2 নাম্বারই ভিডিও বানায় মানসিক কাছে কেন। তো দেখেন এখন সাদা অংশটা কি সুন্দর সাদা হয়ে গেল, আর তরল কীভাবে ছিল, তরলটা কিন্তু সাদা হয়ই নাই কোনোভাবে। আর দেখেন এখন কি সুন্দর হচ্ছে। তো আপনারা অনলাইনে যে ফেসবুকে দেখতেছেন কেউ মনে করিয়েন না যে সত্যি সত্যি এই 40 ডিগ্রি তাপমাত্রার ভিতরে ছাদে যে ডিম ভাজা হবে, সত্যি এটা পুরাটাই মিথ্যা একটা ভুয়া গুজব, এটাতে কান দিবেন না, এটা সত্যি না। আমিও চেষ্টা করে দেখলাম, আমি আপনাদের সাথে অনেস্ট রিভিউটা শেয়ার করলাম। তো এটাই আজকের ভিডিও ছিল যে আসলে 40 ডিগ্রি তাপমাত্রার ভিতরে ডিম ভাজা যায় কি না। তো এটা না, এটা ভুল, 40 ডিগ্রি তাপমাত্রায় ভিতরে ডিম ভাজা যায় না। যতই বলেন চুলার আর রোদের তাপ কিন্তু এক না, এর জন্য রান্না হইল না। তো এটাই আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।